Let me call your IDs 001, 2, 3, 5. Yes, coach. আচ্ছা, ইয়েস না বলে তোমরা আইডির নাম্বারটা বলবা, লাইক 5, লাইক 6 এটাই বলবা, তাহলে আমি বুঝতে পারবো যে হু ইজ রেসপন্ডিং। 6, Six, coach. 7, Seven. 8। 8, এই ফারিহাত তারান্নম হুমাইরা, এটা কি সিয়ার? জি কোচ। হাও, তুমি কেমনে আমার ক্লাসে? কোচ কষ্ট করে অ্যাটেন্ড করছি। আহ তাহলে তোমার জন্য একটা স্পেশাল পুরস্কার থাকবে। 008, 8, 9, 10, 11, 11. 12, 12, coach. 13, 13. 14, 15, 16, 15, 16. 15 ও আছে, 16 ও আছে, রাইট? Yes, coach. 17, 18, 45. Yes, coach. 17, coach, 17. 14 ও আছে, 17 18, ও আছে, 18, 18. 18 ও আছে। ভুল করলাম আমি এখানে? রনি, 19, Coach, 19. 20, 21, 22, 23, 22. Sir, coach, 22, 22. ওকে, 23, 24, 25, 26, Coach, 27, 27. 28, 9, 30, 30, 30, coach. 30. 31, 31. 32, 33, 34, 30, 34, coach, 34. 35, 30, 35, coach. 37, 36, coach. 7 coach, 38, 37 coach. 39, 40, 41, 40, Present, sir. Present, coach. Coach, Sorry. coach হ্যাঁ, 26. আইডি Oh, বলতে হবে। unmute. প্রেজেন্ট কোচ 41 ও 42? 41. 41. 42, 43, 45. 40, 40, 44, 44, sir. 46, Coach 26, 26. Unmute করতে unmute করতে পারো। 26 লাকি আক্তার। Yes. হু এলস? আর কেউ? ডান, ওকে। খাতা কলম একটু বের করো সবাই, আমরা একটা প্রবলেম সলভ করব। সেই প্রবলেমটার আমরা অ্যাডজাস্টিং জার্নাল করব। তাহলে জার্নালের মতো একটা টেবিল এঁকে নাও, আর একটা হচ্ছে ওয়ার্কশিট করব। ওয়ার্কশিটের মতো টেবিল এঁকে নাও। ফার্স্টার, এটা করতে সময় 3 মিনিট। 3 মিনিটের মধ্যে করতে যে স্পিড লাগবে সেই স্পিড নিয়ে আসো। স্লো মোশনে করবা না। যদি স্কেল দিয়ে দেরি হয়, ইউজ ইউর হ্যান্ডস। আমরা যে প্রবলেমটা সলভ করব সেই প্রবলেমটাও তোমাদেরকে দিয়েছি আমরা। এক্সারসাইজ 1 আমরা করব না, আমরা করব এক্সারসাইজ এক্সারসাইজ 3। 3টা আমরা আজকে সলভ করব। মিস্টার আলী আসগার খান। আজকের অ্যাটেন্ডেন্স দ্বিতীয়বারের মতো নেওয়া হবে। যারা এটা সলভ করে সলিউশনের ফটোটা আমাকে সাবমিট করবে তাদেরকে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে। যারা সাবমিট করবে না, দেয়ার আউট, তাদের অ্যাটেন্ডেন্স উইথড্র করে নেওয়া হবে। কোনো ইনস্ট্রাকশন বুঝতে অসুবিধা হলে আস্কি। আমরা এখন কি করছি বন্ধুরা? Table তৈরি। টেবিল। Worksheet. কিসের কিসের টেবিল তৈরি করছি? Worksheet আর journal. ওয়ার্কশিট অ্যাডজাস্টমেন্ট জার্নাল। রাইট, রাইট। এটা হচ্ছে মিস্টার আলী আসগার।
আর যার টেবিল রাখা হয়ে যাবে, রেজ ইউর হ্যান্ডস। হ্যাঁ, রেজ ইউর হ্যান্ডস মানে তোমার অরিজিনাল হ্যান্ডস না, এই জুমের মধ্যেই মনে হয় হাত তোলা যায়, হ্যান্ড রেজ করা যায়। হ্যাঁ, তাবাসসুম এত তাড়াতাড়ি কেমনে করলো? Can we start now? Yes, coach. Yes, coach. Yes, coach. তো একজন একটু ফার্স্ট লাইনটা পড়বে। Anyone? Mr. Asgar Mr. started his own consulting firm, Asgar Consulting, on June 2017. The trial balance before adjustment at June 13, 2017 is as follows. তার মানে June 30, 2017 আপাতত মনে হচ্ছে 1 মাসের অঙ্ক। Am I right? Yes, coach. Yes, coach. স্টার্টেডও জুন 2017, তো আরো কনফার্ম হয়ে গেলাম যে এটা জুন মাসেরই। এমনও হতে পারতো কিন্তু 1 বছরের, ফ্রম জুলাই টু জুন, July 1 to June, রাইট? কিন্তু এটা কনফার্ম করলো যেহেতু স্টার্টেড ইন জুন 2017, মিনিং অবশ্যই এটা June 30-তে 2017-এর। আমরা যেহেতু ট্রায়াল ব্যালেন্সটা পেয়েছি, সো ইট ইজ ফর 1 মান্থ। So, well, since it is for 1 month, let's check about all these adjusting journals. Insurance policy is for 1 year. So let's check insurance. Insurance, prepaid insurance.
কেন এটা আসলাম, কারণ ওখানে ইন্স্যুরেন্স পলিসি নিয়ে কথা বলতেছে। তো আমি দেখতে পাচ্ছি 60,000 ইজ ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স, অ্যান্ড হুইচ ইজ ফর 1 ইয়ার। তাহলে আমাকে বের করতে হবে কত দিনের জন্য এখন, ক্যালকুলেট করে। 1 মাসেরটা কোচ। 1 মাসেরটা। মাসের জন্য। তো আমি কি করব, 60,000 ডিভাইডেড বাই 12, 5,000। এই 5,000টা 1 মান্থের। এবং কিছুই বলে নাই কিন্তু। অন্যান্য অঙ্কে বলছিল যে 1 মাসেরটা এক্সপায়ার হয়ে গিয়েছে ইন্স্যুরেন্স পলিসি, এরকম কোনো ক্লু দিয়েছিল, কিন্তু এখানে কিছুই বলে নাই। সো আই এম অ্যাপ্লাই মাই কমন সেন্স, যেহেতু 1 ইয়ারের জন্য ইন্স্যুরেন্স পলিসি, অ্যান্ড রাইট নাও আমি জুনের 1 তারিখ থেকে শুরু করার পরে জুনের 30 তারিখে পৌঁছে গিয়েছি, 1 মাস ওভার। তার মানে আমি এখন 1 মাসের এক্সপায়ার করে যাব নিজ দায়িত্বে। তো এটা আমরা দিব নাম্বার 1। জানি না কি ইউজ করা আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট করবো, রাইট? নো কোচ, প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স। Prepaid insurance. ইন্স্যুরেন্স ক্রেডিট কেন? কারণ প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাসেটটা কমে গেল, অ্যাসেট কমে গেলে ক্রেডিট হয়। আর ইন্স্যুরেন্স এক্সপেন্স বেড়ে গেল কারণ 1 মাসের আমি বেনিফিট রিসিভ করে ফেলেছি 60,000 না, বরং 5,000। কারণ 60,000টা হচ্ছে 12 মাসের। এখানে আমরা লিখে দেবো কি, ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড, expired for 1 month. ডান। নেক্সট ওয়ান আমাকে কে হেল্প করবে? একজন একটু পড়ো এবং সলভ করার চেষ্টা করো, আই উইল হেল্প। Account on June 30 shows Taka 12,000 of supplies on hand. ঝিলানির কণ্ঠ তো শুনে মনে হচ্ছে যে সে নিউজ পড়তেছে, তোমার তো নিউজ প্রেজেন্টারের মতো কণ্ঠ। তো বলো, হোয়াট উইল বি দ্য ট্রিটমেন্ট, অ্যাডজাস্টিং জার্নালটা বলো। এখানে বলেছে যে আমাদের সাপ্লাইস, আমাদের 12,000 টাকা অন হ্যান্ড, মানে 12,000 টাকা সাপ্লাইস এখন আমাদের হাতে আছে। তো ও, তার মানে আমরা যে এক্সপেন্সটা করবো সেটা 12,000 হবে নাকি? নো নো কোচ, নো নো। তাহলে আমাদের যে এক্সপেন্সটা বের করবো কিভাবে? কোচ আপনি একটু যদি উপরে নিতেন তাহলে রাইট, আমি তার এটা মানে হচ্ছে দেখতে পাবো। 12,000 টাকা যেহেতু ব্যালেন্স বা অন হ্যান্ড আছে, অন হ্যান্ড মানে ব্যালেন্স জি, থাকা। তাহলে সাপ্লাইসের 30শে জুন অন হ্যান্ড বা ব্যালেন্স আছে 12,000 টাকা। তাহলে আমাদের চেক করতে হবে ছিল কত টাকা সাপ্লাইস। সাপ্লাইস জি, ছিল 33,000 টাকা। তাহলে 30,000 টাকা এখন এখান থেকে 33,000 12,000 টাকার মাইনাস। অ্যাসেট একটা ছিল সাপ্লাইস, সেটা যেহেতু এখন কোচ বারো চেক হাজার আছে, করুন। তাহলে না না, ওকেও আমি বলতে বলতেছি, ওর এই রেসপন্সিবিলিটি বলার। আবার প্রশ্ন করবো ওকে। এগেন, 33,000 টাকা ছিল, কোথায় দেখতে পেলাম? উপরে, এই ট্রায়াল ব্যালেন্সে। উপরে ট্রায়াল ব্যালেন্স। এখন ইনফরমেশন বলতেছে 12,000 আছে। কমন সেন্স কি, বাকিটা ইউজ করে ফেলেছি, যে ইয়েস কোচ। পেন্সিল, পেন, মার্কার, পেপার, স্ট্যাপলার, এই ধরনের যত সাপ্লাইস ছিল, বাকিটা ব্যবহার হয়ে গেছে। তো 33,000 মাইনাস 12,000 কত টাকা হয়? 21,000। 21,000। 21,000। তাহলে এই 21,000 কিভাবে বের করবো, কি করব আমরা এখন? সাপ্লাইস সাপ্লাই এক্সপেন্স। এক্সপেন্স, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট Supplies expense debit, supplies credit. ক্রেডিট। সাপ্লাইস ক্রেডিট, শাবাশ। সো সাপ্লাইস এক্সপেন্স কেন ডেবিট হলো? কারণ বেনিফিট রিসিভড, বেনিফিট ইউজড। আর সাপ্লাইস কেন ক্রেডিট হলো? অ্যাসেট কমছে, সাপ্লাই অ্যাসেট কমছে। অ্যাসেট সাপ্লাইস অ্যাসেট অ্যাসেট কমে গেছে, রাইট। তাহলে সাপ্লাইস ইউজড 33,000 মাইনাস 12,000। আচ্ছা, এটা ক্লু দিয়ে রাখলাম যে কি হইলো। নাম্বার 3, এখন নতুন একজন আমাদেরকে শোনাবে। Anyone from the class? Annual depreciation is টাকা 10,000 on furniture. So what will be the journal? Adjusting journal. এখানে এক বছরে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন হয় 10,000, তাহলে মান্থলি 12 দিয়ে ভাগ দিব প্রথমে। ও, এটা তো আমি ভুলেই গেছিলাম, আমি তো ডাইরেক্ট 10,000 দিয়ে দিতাম। তাহলে এখন কি করব? 10,000
ডিভাইডেড depreciation বাই 12। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, আচ্ছা কারণ আমরা বেনিফিট রিসিভ করলাম সেই অ্যাসেটটার, পুরো বছর ধরে 10,000 টাকা আমরা ধরে নিই যে তার বেনিফিটটা রিসিভ করলাম। এখন আমরা ধরে নিচ্ছি এই এক মাসের জন্য 833, হুম। 833। আর এখানে কি লিখবো? accumulated depreciation অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এটা কোনো পার্টিকুলার অ্যাসেটের নাম দেওয়া ছিল? furniture ফার্নিচার। সো এখানে একটু ফার্নিচার ক্লু দিয়ে রাখতে হয়, কারণ অনেক সময় মানে প্র্যাকটিক্যালি একটা কোম্পানিতে অনেকগুলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হয়। ফার্নিচারের হয়, ইকুইপমেন্টের হয়, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসেটের, বিল্ডিং এর হয়। তো সেই কারণে আমাদের এখানে বলে দিতে হবে এটা কোন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, কোন অ্যাসেটের অ্যাকুমুলেট। কেন? কারণ এটা তো আমরা ব্যালেন্স শিটে যেয়ে কি করব, এটাকে অ্যাসেটটার সাথে মাইনাস করে দিব ব্যালেন্স শিটে, সেই জন্য ক্লুটা রাখতে হবে। সো ডেপ্রিসিয়েশন চার্জড। তো যদি মানটা দশমিকে আসে তাহলে দশমিকের পরের সংখ্যা নিব। হ্যাঁ নিব, যদি 5 ওভার করে বা 5 থাকে তাহলে এক অ্যাড করে নিব। ঠিক আছে। ওকে, নাম্বার 4 কে আমাদেরকে হেল্প করবে, নতুন একজন। ওকে মাহির, গো আহেড। Unearned revenue of Taka 35,000 was earned prior to June 30, 2017. প্রায়র মানে আগে, এই জুন 30-র আগেই আর্ন হয়ে গেছে 35,000 টাকা। আর্ন অ্যান্ড রেভিনিউ 35 ওয়াজ আর্নড। আর্ন মানে কি, কেমনে আর্ন করি আমরা? আর্ন করার উপায় কি? সেবা দিলে, রাইট, পারফর্ম করলে, সার্ভিস প্রোভাইড করলে। সার্ভিস প্রোভাইড করলে কি বাড়ে? রেভিনিউ রেভিনিউ বাড়লে কি হয়? আর্নড হয়, আই মিন ডেবিট না ক্রেডিট? ক্রেডিট ক্রেডিট হয়। ক্রেডিট তাহলে আমরা পেয়ে গেলাম সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ডেবিট কি হবে? আনআর্নড রেভিনিউ কেন? কেন? আনআর্নড রেভিনিউটা কারণ liability পেয়েছে কোচ তার দায় কমছে। প্রোভাইড রাইট, আনআর্নড রেভিনিউ একটি লাইবিলিটি, লাইবিলিটি লাইবিলিটি, কমে গেল। কেমনে কমলো? liability কম বুঝলাম কেমনে যে লাইবিলিটি কমলো? was কারণ earned সার্ভিস হয় পারফর্ম আগে হয়ে গেছে। আর্ন ছিল, এখন হলো আর্ন হয়েছে, এজন্য লাইবিলিটিটা কমেছে। রাইট, মানে আমি তার কাছে পারফর্ম করার কথা ছিল, সার্ভিস দেওয়ার কথা ছিল, দিয়ে দিয়েছি, এই তো তাহলে লাইবিলিটি কমে গেছে, যেটার নাম আনআর্নড রেভিনিউ। তাহলে আনআর্নড রেভিনিউ লাইবিলিটি কমে গেলে সেটা ডেবিট হবে। প্রশ্ন হচ্ছে 35,000 কি এখন এইটার সাথে মাইনাস করব, আনআর্নড রেভিনিউর সাথে, 74,000-এর সাথে? উত্তর হচ্ছে করব না। কারণ কি, না এটা বলে নাই যে না, এটা ব্যালেন্স আছে, করব না। এটা বলেছে এইটুকুই আর্ন হয়েছে। সো আমরা ট্রিটমেন্টটা দিব যতটুকু আর্ন হয়েছে। এখানে যদি দেওয়া না থাকতো ঠিক কতটুকু আর্ন হয়েছে, তাহলে আমরা বের করার চেষ্টা করতাম। কিন্তু এখানে সরাসরি দেওয়াই আছে যে 35,000 ওয়াজ আর্নড। সো আমরা 35,000-এর জন্যই আর্ন রেভিনিউকে কমাবো এবং রেভিনিউকে বাড়াবো। এনি কোশ্চেন ক্লাস? এনি ওয়ান? যে আমি এটা বুঝলাম না, কে আছে সেই সাহসী মানুষটা যে চারটা বুঝে নাই, 4 নাম্বারটা? ওকে, সবাই বুঝেছে অথবা অনেক আহ, ভীতু মানুষ আছে যারা বলতে পারলে ভয় পায় বা লজ্জা পায়। স্যালারিজ অফ টাকা 20,000 আর আনপেড এট জুন 30। কে বলবে এটার সমাধান? সলভ ইট। কেউ কি সলভ করতে পারবে এটা? yes coach না, বলবে কামরুল তুমি অলরেডি বলে ফেলেছো, নিউ ওয়ান।
নিউ, সামওয়ান নিউ, এখনো বলে নাই যে। ওকে, তাহলে আমি বাধ্য হইলাম নাম ধরে ডাকার জন্য। কোচ, এটা স্যালারি এক্সপেন্স হবে ডেবিট আর স্যালারি পেয়েবল হবে ক্রেডিট, কেন? Yes. কারণ পেইড করা হয় নাই। এজন্য স্যালারিজ এক্সপেন্সটা হবে ডেবিট আর পেয়েবল হবে ক্রেডিট। স্যালারি পেয়েবল। জি কোচ। কত টাকা ছিল? এটা দেখ, 20,000. 20,000। ওকে, নেক্সট ওয়ান, নতুন একজন। মর্টগেজ ইন্টারেস্ট রেট। কোচ, স্যালারি এক্সপেন্স কেন ডেবিট হলো? তোমার মতে কি হবে মুশফিয়া? কোচ, এখানে তো ক্যাশ আসার মানে ক্যাশ কেন আসলো না? না, তার সাথে তো ডিফারেন্ট রিলেশন। ক্যাশ আসলো না, স্যালারি পেয়েবল আসলো। কিন্তু তোমার প্রথম প্রশ্নটা ছিল স্যালারি এক্সপেন্স কেন হবে। হ্যাঁ, এটার আগে উত্তর দাও। তোমার মতে কি হবে? স্যালারিস অফ টাকা 20,000 আর আনপেইড, স্যালারি বকে আছে এখনো। সো হোয়াট ডু থিঙ্ক, কি হওয়া উচিত স্যালারি এক্সপেন্স না হয়? স্যালারি যখন আনপেইড থাকে, হোয়াট ডাজ ইট মিন? স্যালারি আনপেইড কখন হয় একটা এটা কোম্পানিতে? লাইবিলিটিস, স্যালারি এখনো দেওয়া হয়নি তাই কেমনে আমি, হয়েছে এটা, লাইবিলিটিটা তৈরি হয়েছে কেমনে? কারণ আমাকে তারা হলো কাজ করে দিয়েছে কিন্তু আমি তাদেরকে তার মানে এখনো ইউ হ্যাভ পেমেন্ট রিসিভড দিইনি। বেনিফিট। ইয়েস স্যার, আই বেনিফিট রিসিভড রিসিভ বেনিফিট। করলে কি হয় আলিস স্যার? এক্সপেন্স। সেই জন্য স্যালারি এক্সপেন্স হইলো। আর তুমি তো উত্তর দিয়ে দিছো আনপেইড কেন, মানে আই মিন আনপেইড থাকলে কি হয়, লাইবিলিটি হয়, দ্যাটস ওয়াই স্যালারি পেয়েবল। জি, বুঝতে পেরেছি কোচ। এখন তুমি বলো 6, মর্টগেজ ইন্টারেস্ট রেট। হুম, এটা কি করব মাসফিয়া? ইন্টারেস্ট ডেবিট। ইন্টারেস্ট অ্যাসেট অর ইন্টারেস্ট এক্সপেন্স অর এনিথিং? ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। হুম, আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ইন্টারেস্টটা চার্জ করব কিসের উপর? মর্গেজ। পেয়েবল 2,50,000-এর উপর। তো 2,50,000-এর উপরে কত পার্সেন্ট? 15%। 15%। তাহলে এটা বের হবে কত দিনের? 1 মাসের? না। 1 বছরের? হুম। তাহলে এটাকে কত ওইটাকে দিয়ে 12 ভাগ দিয়ে করব? ভাগ করব। 3,125। ইয়েস কোচ। তো ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট পেয়েবল, সেভেনটা একজন সলভ করো। লাস্ট ওয়ান, সার্ভিস প্রোভাইডেড অফ টাকা 125,000 অন ক্রেডিট হুইচ ইজ নট রেকর্ডেড ইয়েট। কে বলবে এটা? নতুন কেউ কি কোচ? অবশ্যই নতুন কেউ। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সাবাস, আপনার উত্তর সঠিক হয়েছে। অ্যাকাউন্টস রিসিভেবল কেন হবে, ক্যাশ কেন হবে না? বিকজ এটা বাকিতে। রাইট। কত টাকা ছিল অন ক্রেডিট, মানে বাকিতে 125। So we go for 125,000
এটা ডান। এবার আমরা কি করব? ওয়ার্কশিটের জন্য প্রথম কাজ কি? কপি করা ট্রায়াল। ট্রায়াল ব্যালেন্সকে কপি করব। এখন আমি খুব চোখের পলকে কপি করে ফেলবো, যেটা তোমাদের দেখে অনেক জেলাস ফিল করবা, বাট কিছুই করার নেই, ইউ হ্যাভ টু ডু ইট ম্যানুয়ালি। 954,000, 954,000। ওকে, so our trial balance ready. If your trial balance is ready, raise your hands. Kamrule done. Good job. আর কে কে কমপ্লিট করতে পেরেছো এখন পর্যন্ত? তাবাসসুম পেরেছে। এনিওয়ান এলস? আমরা আর 1 মিনিট ওয়েট করব।
ওয়েল, মুভিং অ্যাহেড, আমরা এখন অ্যাডজাস্টমেন্ট গুলো করব। আমরা এই স্টাইলেও করতে পারি যে আমার অ্যাডজাস্টমেন্ট জার্নাল গুলো করা আছে, আমি এখন আইটেম 1 থেকেই যাব। আইটেম 1-এ কোনো, আই মিন ক্যাশে কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না, সো ডেবিট পাশে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আমরা লিখব, এবং এই অ্যামাউন্টটাকে আমরা ইনকাম স্টেটমেন্টে নাকি ব্যালেন্স শিটে দিব। এই ব্যালেন্স। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ব্যালেন্স শিটে নিয়ে যাব। এই অ্যামাউন্টটা না, কিন্তু এই অ্যামাউন্টটা সবসময় ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে ট্রান্সফার হবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের অ্যামাউন্ট গুলা। অনেকেই ভুল করে এই অ্যামাউন্ট গুলা ট্রান্সফার করে দেয়। নো। সাপ্লাইস, দের ইজ আ চেঞ্জ। সাপ্লাইসের অ্যাডজাস্টমেন্ট ছিল কত টাকা, ডেবিট ছিল না ক্রেডিট ছিল? সাপ্লাইজ ক্রেডিট ছিল 21,000, 21,000। 21,000 ক্রেডিট, এবং এই ইয়েস। সাপ্লাইসকে আমরা 21,000 ক্রেডিট করার পরে আমরা ব্যালেন্স লিখবো এখানে 33,000 মাইনাস 21,000, 12,000 টাকা ব্যালেন্স থাকলো, এটাই বলেছিল ওরা। এবং এইটাকে আমরা যেহেতু অ্যাসেট, ব্যালেন্স শিটের ডেবিট পাশে ট্রান্সফার করে দেব। ফিগার গুলোকে আর একটু বড় সড়ো দেখালে অনেক ভালো লাগবে। ঠিক নাও। এবারে সাপ্লাইসের সাথে আমাদের আরো একটা এক্সপেন্স ছিল যেটা এখানে ইনক্লুডেড না, তাই আমরা এখন ইনক্লুড করব সাপ্লাইস এক্সপেন্স। সেম 21,000 টাকায় আমরা এই অ্যাডজাস্টমেন্টের মধ্যে লিখবো ডেবিট পাশে, এবং এটা 21,000 টাকা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও ডেবিট পাশে হবে। এবং এটা আমরা লিখবো কোথায়? ব্যালেন্স শিটে, রাইট? নো, ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে, যেহেতু ডেবিট পাশে আছে। এবার যাবো প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্সে কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল? ইয়েস, প্রিপেড ইন্স্যুরেন্সে ছিল 5,000 টাকা ডেবিট, আই মিন ক্রেডিট। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্সকে আমরা 5,000 টাকা ক্রেডিট করব, 5,000। অ্যাডজাস্টমেন্টে এসে আমরা দেখব 60,000, ইয়েস, মাইনাস 5,000, যেহেতু এটা ক্রেডিট পাশে। এবং প্রিপেড ইন্স্যুরেন্স একটি ইনকাম স্টেটমেন্টের আইটেম, রাইট? অ্যাসেট। ব্যালেন্স শিটের আইটেম, ব্যালেন্স শিটের অ্যাসেট। এবং এটা যেহেতু ডেবিট পাশে আছে, চোখ বন্ধ করে আমরা ডেবিট পাশে লিখে দিতে পারবো। কিন্তু এখানে আবার ইন্স্যুরেন্স এক্সপেন্স অ্যাড হচ্ছে, অ্যাড হওয়াতে যেহেতু এই লিস্টে নাই, 14 নাম্বার আইটেম ইন্স্যুরেন্স এক্সপেন্স, and it will be also debit 5,000। জার্নালে, অ্যাডজাস্টিং জার্নালে ডেবিট ছিল তাই ডেবিট হলো, অ্যাডজাস্টমেন্টে ডেবিট হলে অ্যাডজাস্টেডও ডেবিট পাশেই হবে। এবং ডিসিশন নিতে হবে এই আইটেমটা কি ইনকাম স্টেটমেন্টের নাকি ব্যালেন্স শিটের, বলো। ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইনকাম। যেহেতু এটা এক্সপেন্স, অল এক্সপেন্সেস গোস টু ইনকাম স্টেটমেন্ট। ওকে। পরের আইটেমটার নাম হচ্ছে অফিস ফার্নিচার। দেয়ার ওয়াজ নো অ্যাডজাস্টমেন্ট, সরাসরি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আমরা লিখে দিব। এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে অফিস ফার্নিচার যেহেতু একটি অ্যাসেট, আমরা ব্যালেন্স শিটে পাঠিয়ে দেব। আর্ন রেভিনিউ, এটার সাথে অ্যাডজাস্টমেন্ট ছিল, ইয়েস, ডেবিট হয়েছিল কত টাকা? 35। কোচ, পয়েন্ট একটু রিপিট করলে সুবিধা হয়। কোনটা কোচ? অফিস ফার্নিচার। অফিস ফার্নিচারের কোনো ঝামেলা নাই, কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, তো এটা আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে দিয়ে দেবো, যে অ্যামাউন্ট আছে সেটাই। আর অফিস ফার্নিচার ইনকাম, এক্সপেন্স, লাইবিলিটি না কি জিনিস এটা বলো তাহলে স্যার? কোচ, অ্যাসেট। অ্যাসেট। তা অ্যাসেট আমরা ইনকাম স্টেটমেন্টে দিব নাকি ব্যালেন্স শিটে দিব? ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট। এই জন্য আমরা ব্যালেন্স শিটে অফিস ফার্নিচারকে অ্যাজ ইট ইজ ক্যাশের মতো ট্রান্সফার করে দিলাম। ক্লিয়ার? আনঅন রেভিনিউর বেলায় আমরা বলছি যে আনঅন রেভিনিউকে আমরা 35,000 দ্বারা
ডেবিট করেছিলাম, এই জন্য ডেবিট পাশে লিখলাম। আর ডেবিট, এখন ডেবিটে ক্রেডিটে আমরা মাইনাস করব, এবং যেহেতু ক্রেডিট ফিগার বেশি বড় তাই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও ক্রেডিট পাশেই বসবে। 39,000 টাকা ব্যালেন্স আসলো। এই 39,000 টাকা আমরা ব্যাল ও এইটা তো অবশ্যই ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে আসবে, তাই না? আনঅন রেভিনিউ, যেহেতু রেভিনিউ। ব্যালেন্স শিটে যাবে, না, এটা ব্যালেন্স না শিটে যাবে, লায়াবিলিটি। এটা এটা না, লায়াবিলিটি। এটা কিন্তু তো লাইবিলিটি। আপনারা মিড টার্মের লায়াবিলিটি বেশিরভাগ করছি। জ্ঞানী মানুষ হচ্ছে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে দিয়ে দিয়েছেন রেভিনিউ প্লাস আনঅন রেভিনিউ, যেহেতু দুইটাই রেভিনিউ। এটা একটু নোট নিয়ে রাখেন, দিস ইজ নট রেভিনিউ, দিস ইজ লায়াবিলিটি। এনি কোয়েশ্চেন অ্যাবাউট আনঅন রেভিনিউ? আনঅন রেভিনিউর জন্য কি অ্যাডিশনাল কোনো আমার এখানে 15 নাম্বার আইটেম আসবে? ডেবিট নো, ছিল আনঅন সার্ভিস রেভিনিউ, রেভিনিউ ক্রেডিট আছে ছিল অলরেডি। সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ অলরেডি আছে, সেজন্য হবে না। সার্ভিস রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি 2 to 5 ক্রেডিট আছে, সো 35 এটাকে ক্রেডিট করব আমরা। অ্যান্ড এখানে এসে 35,000 টাকা অ্যাড হয়ে যাবে। এইখানে একটা ছোট্ট কাজ বাকি আছে, এটা এখনই আমরা করব না, কারণ সার্ভিস রেভিনিউ দুইবার ক্রেডিট হয়েছে এই ম্যাথে, সেই জন্য এটা একটু রেখে দিই, পরে সলভ করছি। মর্টগেজ পেয়েবল, কোনো চেঞ্জ আসবে মর্টগেজ পেয়েবলে ক্লাস? অনেকেই চেঞ্জ করার জন্য ব্যস্ত হয়ে যায়, কিন্তু হবে না, কারণ ইন্টারেস্ট পেয়েবল আর মর্টগেজ নো কোচ। পেয়েবল সেম না। এই জন্য মর্টগেজ পেয়েবল অ্যাজ ইট ইজ থাকবে। ক্রেডিট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট, মর্টগেজ পেয়েবল একটা লাইবিলিটি, সো প্লেসিং টু ব্যালেন্স শিট। ক্যাপিটাল, capital as it is, there is no change in capital, so as it is in adjusted trial balance credit side, এবং আমরা জানি এটাও ব্যালেন্স শিটের ক্রেডিট পাশেই বসবে। ড্রয়িং, ড্রয়িং কোনো চেঞ্জ নাই, ডেবিট সাইডে আছে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট সাইডে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স শিটেরও এটা আমরা ডেবিট পাশেই বসাবো। ইউজুয়ালি এটা আমরা ওনার সিকিউরিটি স্টেটমেন্টে ক্যাপিটাল থেকে বাদ দিই, কিন্তু এখানে যেহেতু ওনার সিকিউরিটি স্টেটমেন্ট নাই, সে কারণে আমরা ব্যালেন্স শিটে বসাবো। ডেবিটে না ক্রেডিটে? ডেবিট ফিগার ডেবিটেই বসাবো। আর একটা লজিক হচ্ছে, সিন্স ইট ইজ বিং ডিডাক্টেড ফ্রম ক্যাপিটাল, ক্যাপিটাল যেহেতু ক্রেডিট আছে এই জন্য এটা ডেবিট পাশে বসলেই অটোমেটিক মাইনাস হয়ে যাবে। সার্ভিস রেভিনিউ এর ঘটনাটাকে এখনই সলভ করা যেতে পারে, যেহেতু এখানে চলে আসলো। আবার আমরা দেখবো যে লাস্ট যে জার্নালটা আমরা করেছি সার্ভিস রেভিনিউ আবারও ক্রেডিট হয়েছে 1,25,000 দিয়ে। 125,000 এই 35,000-এর সাথে আবারও ক্রেডিট হবে, তো এখানে আমরা প্লাস দিয়ে লিখবো, এখানে ছোট করেই 125,000। এটা হচ্ছে টোটাল ভ্যালু অফ সার্ভিস রেভিনিউ। এইবার আমরা দেখব আমরা প্লাস করব কি, এই আগে যেটা ছিল পুরোটাই প্লাস হবে, কেন? কারণ সবগুলা ক্রেডিট হয়েছে। সার্ভিস রেভিনিউ 35,000 টাকাও ক্রেডিট হয়েছে, 125,000 টাকাও ক্রেডিট হয়েছে, তাই অল ক্রেডিটস। এবং এটা এখানে যাবে না, এটা যাবে এখানে, ক্রেডিট পাশে। এবং এই আইটেমটা তো আমরা ব্যালেন্স শিটের ক্রেডিট পাশেও লিখতে পারি, তাই না? নো কোচ, ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পাশে, কারণ এটা হচ্ছে ইনকাম বা রেভিনিউ, ইনকাম বা রেভিনিউ ইনকাম স্টেটমেন্টেই যাবে। রেন্ট এক্সপেন্স কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, আমরা রেন্ট এক্সপেন্সকে ডেবিট পাশে লিখবো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের, এবং এটাকে ট্রান্সফার করে দিব অবশ্যই ইনকাম স্টেটমেন্টে, কারণ এটা একটি এক্সপেন্স। পরবর্তীতে দেখতে পাচ্ছি আবার আমাদের স্যালারি এক্সপেন্স। স্যালারি এক্সপেন্সে একটা চেঞ্জ আসবে, রাইট? ইয়াস, স্যালারিতে অ্যাডজাস্টমেন্ট আছে। ডেবিট না ক্রেডিট বলো তো? স্যালারি এক্সপেন্স ডেবিট হয়েছিল 20,000, তাহলে আমরা স্যালারি এক্সপেন্সকে ডেবিট করব 20,000 অ্যাডজাস্টমেন্টে।
অ্যান্ড এই অ্যাডজাস্টমেন্টের কারণে আমরা দুটো ডেবিটই যোগ করে দিব, বিকজ ডেবিট ডেবিট প্লাস, এবং এই টোটালটাকে আমরা ট্রান্সফার করব ইনকাম স্টেটমেন্ট। ক্লিয়ার? স্যালারি এক্সপেন্স কি করলাম আমরা? এনি কোশ্চেন? নো। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে সরাসরি ইউটিলিটি এক্সপেন্সটাকে নিয়ে যাব ডেবিট পাশে, কারণ ওটার সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না। অ্যান্ড কোচ, এটাকে আমরা ইনকাম স্যালারি স্টেটমেন্টে নিয়ে যাব। এক্সপেন্স আবার একটু বলবেন? স্যালারি এক্সপেন্স দেখো, এখানে 2,10,000 ছিল ডেবিট, আর আমাদের এখানে একটা অ্যাডজাস্টমেন্ট আছে স্যালারি এক্সপেন্স 20,000 ডেবিট। তাহলে এই যে অ্যাডজাস্টমেন্টের এই কলামে, অ্যাডজাস্টমেন্টের এখানে ডেবিট করতে হবে স্যালারি এক্সপেন্স সোজা 20,000। তাহলে 2,10,000 প্লাস 20, 2,30,000 অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। এটাকে কোথায় ট্রান্সফার করব? ইনকাম স্টেটমেন্টে, সিন্স ইট ইজ অ্যান এক্সপেন্স। অল এক্সপেন্সেস ইন দ্য ডেবিট সাইড অফ ইনকাম স্টেটমেন্ট। বোঝা গেল? ইউটিলিটি এক্সপেন্স আমরা ট্রান্সফার করে দিলাম। এখন মোটামুটি এখানকার আইটেম শেষ। লেটস চেক সবগুলা এখান থেকে ট্রান্সফার হয়েছে কিনা অ্যাডজাস্টিং জার্নাল থেকে। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডান, প্রিপেড ইন্স্যুরেন্স, সাপ্লাইস এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন নট ডান। সো আমরা এখন ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে নিয়ে যাব। কোচ স্যালারি পেয়েবল আসবে না? হ্যাঁ, ওটাও আসবে। এবং এটা এই যে আমি এখন উল্টাপাল্টা হয়ে যেতে পারে, উল্টাপাল্টা ইন টার্মস অফ সিরিয়াল। সো সিরিয়াল চেঞ্জ হয়ে গেলে নো প্রবলেম। আমি এই ক্লাসে যেভাবে করিয়েছিলাম এখন একটু ডিফারেন্টলি করাচ্ছি। ক্লাসে আগে অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে আমরা ট্রান্সফার করছিলাম, বাট এবার আমরা শুরুই করেছি সিরিয়াল 1 থেকে। যেটাকে সামনে পেয়েছি সেটাকেই ট্রিটমেন্ট দিয়েছি। সো ইটস আপ টু ইউ, যেটা তোমার জন্য ইজি হবে তুমি সেই মেথডেই করতে পারবা, আই মিন প্রসিডিউরে। এখানে ডেপ্রিসিয়েশন আমরা দেখতে পাচ্ছি 833। সো ডেপ্রিসিয়েশনের দুটোই আসবে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যান্ড আটশো তেত্রিশ ছিল ডেপ্রিসিয়েশন ডেবিট অ্যান্ড 833 ছিল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এটাকে আমরা দিয়ে দিই ট্রিটমেন্ট, যেমন এর আগে দুইটা দেওয়া হয়েছে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট সাইডে লিখবো আমরা, এবং এটা যেহেতু এক্সপেন্স এটাকে আমরা ইনকাম স্টেটমেন্টের ডেবিটে দিয়ে দিলাম। বাট ক্রেডিট অফ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সেটাকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে লেখার পর আমরা ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে দিয়ে দিব। সেই দুটো ডান। ডেপ্রিসিয়েশন আনআর্নড রেভিনিউ ডান। স্যালারিজ পেয়েবলটাকে আমরা এখনো লিখিনি। স্যালারিজ পেয়েবল 20,000। স্যালারিজ পেয়েবল ডেফিনেটলি অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট 20,000। অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা নিয়ে যাব অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট পাশে, এবং এটা স্যালারি এক্সপেন্স না, স্যালারি পেয়েবল মানে লাইবিলিটি। তাহলে আমরা নিয়ে যাব এটা ব্যালেন্স শিট। ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট পেয়েবল আমরা নিয়েছি দুটোই, নট ইয়েট। কোচ, ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন ফার্নিচার একটু বুঝিয়ে দিবেন? ফার্নিচার অ্যাড করে দিব? বুঝি নাই। ও কোচ, এই ডেপ্রিসিয়েশন ফার্নিচার, এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, হুম। এটা তো এই অ্যাডজাস্টমেন্টে কি 833 অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিটে বসলো, হুম। তারপরে কি ব্যালেন্স শিটে বসছে না? রাইট। ওকে, ঠিক আছে। ইন্টারেস্ট এক্সপেন্স অ্যাড করছি আমরা, ওটা এখন অ্যাড করা হয় নাই। ইন্টারেস্ট এক্সপেন্স আমরা কত পেয়েছিলাম যেন? 3,125। 3,125, এবং সেই সাথে সাথে ইন্টারেস্ট পেয়েবলও করতে হবে 3,125 পেয়েবল। সো ইন্টারেস্ট এক্সপেন্সকে আমরা ট্রান্সফার করব ইন্টারেস্ট এক্সপেন্স। এটাকে আমি ভুল পজিশনে লিখেছিলাম, আন্তরিকভাবে দুঃখিত।
সো এটার অ্যাডজাস্টমেন্টের আমরা ডেবিট পাশে লিখবো, এবং যেহেতু এটা এক্সপেন্স, এটাও কি ভুল জায়গায় লিখলাম? নো। এবং যেহেতু এটা এক্সপেন্স, ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে ইন্টারেস্ট পেয়েবলটা, ইন্টারেস্ট পেয়েবল নট এক্সপেন্স পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবলটা আমরা লিখবো অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট পাশে, অ্যান্ড ফাইনালি ব্যালেন্স শিটেরও ক্রেডিট পাশে। অ্যাকাউন্টস রিসিভেবল 125, এটা কি ছিল না? না, অ্যাকাউন্টস রিসিভেবল এই অঙ্কের লিস্টে ছিল নাকি ছিল না? ছিল না কোচ। ছিল না। তাহলে লেটস অ্যাড অ্যাকাউন্টস রিসিভেবল 125, ডেবিটে 125,000, adjustment 125,000, and accounts receivable is an item of balance sheet because it is an asset. I hope আর কোনো item নাই, am I right? ইয়েস। So চলো এখন আমরা সব যোগ করে ফেলি। এখানে একটু পরে করবো, কারণ এখানে আমার নিচেও করা যেতে পারে। It will be 6F6. আচ্ছা, সব আইটেম গুলা কি ঠিকঠাক লিখলাম আমরা? আচ্ছা, এইখানকার ভ্যালুটা ঠিক আসতেছে না, এই জন্য টোটাল ভ্যালু করে ওয়েল, তাহলে অ্যাডজাস্টমেন্টে আসবে 209,958। এটার পরে আমরা যেটা করব, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ফর্মুলাটা দিব। $1102,958,958, সো এটাও মিলে গেছে। এখন আমরা দেখব টোটাল ভ্যালু এখানে কত আসে। টোটাল এক্সপেন্ডিচার বেশি হয়েছে নাকি টোটাল ইনকাম বেশি হয়েছে? 38935, সো এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার বেশি। তাহলে আমরা এটাকে অ্যাডজাস্ট করব কিভাবে? নিশ্চয়ই লস। লস হয়েছে, রাইট, -10। এখানে যেটা করলাম আমরা, এই ফিগারটা মাইনাস এটা, হ্যাঁ, এটা যেটা করলাম আমরা প্রথমে, দেখো সব সোজা কিন্তু অ্যাডজাস্টমেন্টে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে এবং ইনকাম স্টেটমেন্টে যোগ করে ফেলেছি। টোটাল টোটাল ডেবিট, টোটাল ক্রেডিট, এভাবেও করা যায়। টোটাল ডেবিটকে আমরা দেখলাম 389,958,
এবং টোটাল ক্রেডিট মানে রেভিনিউ হচ্ছে 385,000। তো এখন আমরা যেটা করব, ওটা বুঝতে পারছি যে এক্সপেন্স সাইডটা বেশি মানে লস হয়েছে, আর ইনকাম সাইডটা কম মানে আমার রেভিনিউ কম। তো এখন এই দুইটা ফিগারকে কিন্তু আমরা সেম অ্যামাউন্ট দেখতে পাবো মিলিয়ে। কিভাবে? এটা দেখো, এটা সরাসরি যখন এখানে নেমে আসবে, তাহলে 389958, এইটাকে আমরা কি করব, এই ভ্যালুটার সাথে এই নিচের যে বিয়োগ ফলটা এসছে, লস অ্যামাউন্টটা এসছে, ওটাকে এখানে সেম অ্যামাউন্ট এখন 389958 দেখতে পাচ্ছি। এটাকে কাটো করলাম, এটা টোটাল করে দিলাম ব্যালেন্স করার জন্য, এবং এটাকে লিখে দিলাম নেট লস। নেট লসটা ট্রান্সফার হবে ব্যালেন্স শিটের ডেবিট পাশে। এবারে এটাকে আমরা টোটাল ফিগার করে দিব। So, এবং আমরা দেখতে পাচ্ছি দুটো ফিগারই ম্যাচ করেছে 717958। সো ফিনিশিং এর এই জায়গাটা নিয়ে অনেক কনফিউশন থাকে যে কেমন হবে নেট লস নেট প্রফিট কে কোথায় যোগ করব কোথায় বিয়োগ করব। বোথ আর রাইট, তোমরা লাস্ট ক্লাসে যেখানে করেছো, যেভাবে করেছো, দ্যাট ক্যান বি অ্যান্ড দিস ক্যান বি অ্যাজ ওয়েল, যেটাকে ইজি মনে হয়। সো দুই দিনই আমরা দুই স্টাইলে সলভ করার চেষ্টা করলাম। বোথ আর কারেক্ট, বাট ইউ নিড টু ফাইন্ড আউট ইউর কনভেনিয়েন্ট ওয়ে। এবং ডেফিনেটলি তোমাদের নিজেদেরকে অনেকগুলো প্রবলেম সলভ করতে হবে। তোমরা জানো বইয়ে এই ধরনের অনেকগুলো প্রবলেম আছে, এবং আজকে যে প্র্যাকটিস সেটটা দিলাম, এটা তোমরা অ্যাডজাস্টিং জার্নাল অলরেডি করেছো, এটার এখন ওয়ার্কশিটও করবা। বাকি দুইটা এক্সারসাইজ 3 আমরা করলাম, 1 2 এর ওয়ার্কশিট এখনো করা হয়নি। সো 1 2 এর ওয়ার্কশিটটা করে আমাকে সাবমিট করতে হবে। এটা আমি তোমাদেরকে সাবমিট করতে বলতাম না, বাট অনেকেই সাবমিট করতে না বলে নিজেরা প্র্যাকটিস করে না। লিস্ট এই দুইটা করতে হবে, এবং বই থেকে আরো 2 3টা করবা নিজের নিজের উদ্যোগে। এই দুইটা আজকে সাবমিট করে কমপ্লিট করবা। কবে দিব স্যার? হ্যাঁ, সাবমিট করে কখন দিতে হবে? কালকে ক্লাসের আগে, কালকে ওকে, ক্লাসের আগ পর্যন্ত টাইম। এক্সারসাইজ 1 and 2 এই ক্যালকুলেশন সহ ওয়ার্কশিট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ইফ ইউ হ্যাভ ইউ ক্যান আস্ক মি।